এই ওয়েদার কন্ডিশনে যাতে আল্লাহ আমাদের সব ফাস্ট বলারদের সুস্থ রাখে, ও যেই ফর্মে আছে আল্লাহ ওরা সুস্থ রাখুক, নজর না লাগুক। না, খুবই আশাবাদী যে আমরা সিরিজ জিতবো ইনশাল্লাহ। তো অনেক মন থেকে দোয়া তাদের ডেবু হইলে যাতে খুব ভালো করে তারা। দলটা তো ভালো কাটছে, দারুণ সময় কাটছে, ন্যাশনাল টিমে ওয়ানডে সিরিজ টানা 3টা আপনি জিতেছেন। দলটা কেমন? পেস ইউনিট তো অসাধারণ, যেই সুযোগ পায় সেই পারফর্ম করে, এখানে মধুর একটা লড়াইও চলছে। আলহামদুলিল্লাহ, এটা খুবই মানে আনন্দের একটা বিষয় যে ফাস্ট বলাররা ভালো করছে মাশাল্লাহ। তো এই কন্টিনিউশনটা যাতে আমাদের সবসময় থাকে, যেহেতু 1 বছরের মধ্যেই ওয়ার্ল্ড কাপ আছে, আর এই ওয়েদার কন্ডিশনে যাতে আল্লাহ আমাদের সব ফাস্ট বলারদের সুস্থ রাখে, এটাও আপনারা সবাই দোয়া করবেন। বিকজ সামনে অনেক ক্রিকেট খেলা আছে এবং ওয়ার্কলোড এবং সব কিছু খুব সুন্দরভাবে বিসিবি ম্যানেজ করারও ট্রাই করছে। তো আশা করছি ভালো কিছু হবে। মুস্তাফিজ শেষ ম্যাচে ফিরেই 5 উইকেট, আবার নাহিদ রানাও দুর্দান্ত খেলেছে, একজন ফাস্ট বোলার, ব্যাক টু ব্যাক 2 সিরিজ সেরা। আপনাদেরও কন্ট্রিবিউশন অবশ্যই আছে। ছোট ভাইয়ের এই পারফরমেন্সে ব্যাক অফ দ্য পেছন থেকে আপনারা কতটুকু মোটিভেট করেন তাকে, তার পারফরমেন্স কীভাবে মূল্যায়ন করবেন? না, অসাধারণ মাশাল্লাহ, হি ইজ এ গ্রেট প্রসপেক্ট ফর বাংলাদেশ। আর তাছাড়া রিসেন্টলি ও যেই ফর্মে আছে আল্লাহ ওরা সুস্থ রাখুক, নজর না লাগুক, ওকে সুন্দর মতো মেনটেন করা হোক। আমি শিওর যে ও যতটা হার্ড ওয়ার্কিং একটা ছেলে, ও ওইভাবে মেনটেন করলে ওর অনেক বড় প্লেয়ার হবে এবং বাংলাদেশে অনেক কিছু দিবে। আর ফাস্ট বোলিং ইউনিটেরই যারা আছে, ওয়ানডে, টেস্ট, টি20 সব মিলে 8 থেকে 10 জন ফাস্ট বোলাররা আছে, সবারই ওই ইমপ্রুভমেন্টের টার্গেটটা আছে। আর সেদিনই আমরা ড্রেসিং রুমে গল্প করছিলাম যে আজ থেকে 6-7 বছর আগে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া মেজরিটি অফ দ্য ম্যাচেই আসলে ওরা আমাদেরকে ফাস্ট বোলিংটা ওইভাবে ডমিনেট করার সুযোগ আমাদের থাকতো না, বা অনেক অ্যাগ্রেসিভ ব্যাটিং করতো। তো দেখা গেছে আমরা আমাদের হোম কন্ডিশনেও ফাস্ট বোলিং নিয়ে মাশাল্লাহ নিউজিল্যান্ডের মতো টিম, পাকিস্তানের মতো টিমদেরকে আমরা ডমিনেট করে জিতছি। এটা একটা প্রাপ্তির জায়গা আসলে। টি20 সিরিজ শুরু হবে, টি20 দলটা কেমন? আপনি বিশ্রামে আছেন, লিটনদের নিয়ে আশাবাদী? না, খুবই আশাবাদী যে আমরা সিরিজ জিতবো ইনশাল্লাহ। এবং যারাই আছে সবাই ক্যাপাবল, এবং টু বি অনেস্ট এই গরমে আসলে সবার মানে সুস্থ থাকুক। আর আমার বিশ্বাস আমাদের যে বোলিং ইউনিট বা ব্যাটসম্যানরা আছে সবাই ফিট থাকলেই ভালো করবে। তো সামনে টেস্ট সিরিজও আছে, তো অনেক খেলা আছে। তো আমি চাইবো যে সবগুলো সিরিজেই যাতে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে জয় উপহার দিই। লাস্ট কোয়েশ্চেন, নতুন দুজন যে সাকলাইড এবং রিপন মন্ডল, আপনাদের উত্তরসূরি, আর তাদের আপনি কেমন দেখেন? তাদেরকে কতটুকু দেখেছেন বিপিএল, তাদের নিয়ে কতটুকু আশাবাদী? বিপিএলে তো ভালো করেছে, ইন্টারন্যাশনাল আর বিপিএল একটু ডিফারেন্স আছে, বাট আমার তাদের জন্য অনেক শুভকামনা রইল যে অনেক ভালো কিছু করবে। তারা ক্যাপাবল অবশ্যই। তো অনেক মন থেকে দোয়া তাদের ডেবু হইলে যাতে খুব ভালো করে তারা, এবং আমাদের বাংলাদেশের জয় আনতে কন্ট্রিবিউশন করে। তাসকিন ভাই, একটা প্রশ্ন। সামনে টেস্ট আসছে আমাদের পাকিস্তানের সাথে, আগামীকাল থেকে শুরু হবে টি20 নিউজিল্যান্ডের সাথে। আপনি রেস্টে আছেন, তো পাকিস্তানের সাথে টেস্ট হবে, সেটাই আপনি থাকবেন কিনা বা কত? হ্যাঁ, সোফার আসলে টেস্টে খেলার মানে আমি তো 3 ফরম্যাটেই আছি। তো টেস্ট খেলার প্ল্যান করার জন্যই এটা বিশ্রামে যাওয়া মেনলি। সো আমি ট্রাই করব ওয়ার্কলোড বিল্ড করে ফিট হওয়ার, তাহলে আল্লাহ যাতে চাইলে আমি টেস্টও খেলতে পারি।